Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24 YouTube channel. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আজকে আমি তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং লিসন নিয়ে আলোচনা করব। সেটি কি? Suffix এবং prefix. How to use in our daily life. যারা তোমরা 8, 9, 10 ইভেন আপার ক্লাসে রয়েছে, এই সাফিক্স এবং প্রিফিক্স সবার জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও থেকে আমরা জানব যে কিভাবে আমরা সাফিক্স প্রিফিক্স আমরা ব্যবহার করতে পারি। যে কোনো পরীক্ষায় আমরা সুন্দরভাবে আমরা অবশ্যই চেঞ্জ করতে পারবো। আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করা হবে। সেই আলোচনা দেওয়ার পূর্বে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো, many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand. Okay, my dear lovely viewers. How to use suffix prefix in daily uses part 3 A to Z. আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে আজকের টপিক্সের বিষয় কি, কিভাবে আমরা সাফিক্স প্রিফিক্স আমরা ইউজ করতে পারি, আমরা সেই বিষয়ে অবশ্যই জানব। আর আজকের ভিডিও থেকে আমরা কি কি বিষয় জানতে পারবো, এই সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে আমরা কি কি বিষয় জানতে পারবো, কিভাবে সেগুলো অ্যাপ্লাই করতে হয় সে বিষয়ে জানবো। সেটি কি? সেটি হচ্ছে বন্ধুরা, আমরা জানি অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে নাউন, নাউন থেকে ভার্ব। In this way we can apply in this today's lesson. So start with your khata and pen. Now write down with me. My dear lovely viewers, everybody hates honest man. এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, কিন্তু তার আগে অ্যাডজেক্টিভ আছে। সেটা কি? অনেস্ট আছে। তাহলে অনেস্ট অ্যাডজেক্টিভ আসে, তাই অনেস্ট অ্যাডজেক্টিভ আছে, সেটা আমাদের পরিবর্তন করার কি নিয়ম? অবশ্যই আমাদের সেন্টেন্সের অর্থের দিকে মিনিং অবশ্যই আমাদের ফলো করতে হবে। তাহলে এভরিবডি হেটস, প্রত্যেকেই ঘৃণা করে, অনেস্ট ম্যান, তাহলে সৎ লোককে প্রত্যেকেই ঘৃণা করে, তাহলে তো অর্থ অবশ্যই কোনো কিছু পরিবর্তন হবে। তাহলে এভরিবডি, প্রত্যেকেই সৎ লোককে ঘৃণা করে, এটা তো হতে পারে না। তাহলে কি হতে পারে? তাহলে অবশ্যই এখানে ডিস অনেস্ট হবে। তাহলে আমরা লিখতে পারবো কি? ডিস অনেস্ট। তাহলে আমরা লিখে নেই ডিস অনেস্ট মানে অসৎ। তাহলে অসৎ লোককে প্রত্যেকেই কি করে? ঘৃণা করে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার। অন আদার হ্যান্ড, অনেস্টি ইজ অলওয়েজ রেসপেক্টেড। অপরদিকে সততা সবসময় সর্বদাই সম্মানিত করা হয়, শ্রদ্ধা করা হয়। নেক্সট আমরা দেখব বন্ধুরা, সেটি কি হচ্ছে? উই শুড লাইক ডিসঅনেস্ট পিপুল। এখানে কিন্তু আবার একটু অবশ্যই অর্থ মনে রাখতে হবে, যে আমাদের উচিত অসৎ লোককে পছন্দ করা। তাহলে অসৎ লোককে কি আমরা পছন্দ করি না কি করি? অবশ্যই আমরা অপছন্দ করি। তাহলে অপছন্দের ইংরেজি কি হবে? তাহলে সেখানে আমরা লিখতে পারবো কি? ডিসলাইক। তাহলে আমরা লিখলাম ডিসলাইক। ওকে, তাহলে আমরা অসৎ লোককে আমাদের অপছন্দ করা উচিত। নেক্সট আমরা দেখব বন্ধুরা, ইট ইজ টোটালি পসিবল ফর এ ডিসঅনেস্ট পারসন টু বি হ্যাপি। তাহলে এটা পরিপূর্ণভাবে একটা অসৎ লোক সুখী হওয়া সম্ভব? অসম্ভব। তাহলে যদি অসম্ভব হয়, তাহলে অসম্ভবের ইংরেজি আমরা কি বলতে পারি? তাহলে অবশ্যই পসিবলের বিপরীত শব্দ আমরা ব্যবহার করব কি? ইম্পসিবল। ওকে, তারপর আমরা যাব বন্ধুরা, সেটা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি অনেস্টি ক্যান অফার ইউ এ কমফর্ট লাইফ। তাহলে সততা তোমাকে দেবে কীরকম জীবন দেবে?
তাহলে কমফোর্টেবল মানে কি আরামদায়ক, শান্তির জীবন দেবে। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারবো কি কমফোর্টেবল, কমফর্টেবল, আরামদায়ক জীবন যাপন করতে পারবে। ডিসঅনেস্টি ব্রিং মানে অসততা বয়ে আনে, কি বয়ে আনে, এখানে অনার আছে, অনার মানে সম্মান করা, তাহলে অসততা কি অসম্মান বয়ে আনে, তাহলে আমরা লিখতে পারি কি ডিসঅনার, ডিসঅনার, ওকে, ডিসঅনার টু ম্যানস লাইফ, তাহলে মানুষের জীবনে অসততা কি অসম্মান বয়ে আনে, ওকে। ইন মোস্ট কেসেস বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখতে পারি ডিসঅনেস্ট পিপুল ডু নট হেজিটেট টু আন্ডারটেক সোশিয়াল অ্যাক্টিভিটিস, তাহলে অসৎ লোকেরা সামাজিক কাজ করতে ইতস্ত বোধ করে না। সামাজিক হবে নাকি অসামাজিক হবে, তাহলে অসামাজিক অবশ্যই হবে, তাহলে সোশ্যালের বিপরীত অর্থ আমরা জানি কি আনসোশিয়াল, ওকে। তাহলে আমরা লিখতে পারি আনসোশিয়াল, অসামাজিক কার্যক্রম করে, ওকে। উই আর স্টিল হোপ এখানে আছে, তাহলে আমরা জানি বন্ধুরা হোপ মানে আশা, তাহলে এখানে আমরা এখনও হোপ থেকে হোপফুল অ্যাডজেক্টিভ হবে, হোপ মানে কি আশা করা, তাহলে আশাবাদের ইংরেজি হোপফুল, ওকে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি হোপফুল, হোপফুল মানে কি আমরা এখনও আশাবাদী যে দ্যাট আওয়ার ইয়াং জেনারেশন উইল, আমাদের যুব সম্প্রদায় উইল ফলো দি পাথ অফ অনেস্টি, সততার পথ অনুসরণ করবে। দে আর আওয়ার ডেইলি হোপ অ্যান্ড, এখানে আমরা জানি বন্ধুরা তাহলে তারা আমাদের আশা এবং ভরসা, তাহলে অ্যাসপিরেশন হবে, কি হবে অ্যাসপিরেশন, অ্যাসপিরেশন, তাহলে আশা এবং অনুপ্রেরণার উৎস ইয়াং জেনারেশন। দে উইল বি ফিউচার লিড আছে, তাহলে আমরা জানি কি লিড থেকে লিডার হবে, কেন হবে কারণ তারা ভবিষ্যৎ নেতা, হ্যাঁ, তাহলে LEADER লিডার, ওকে, তাহলে ভবিষ্যৎ নেতা অফ দ্য নেশন জাতি। উই হ্যাভ এ গ্রেট, এখানে অ্যাডজেক্টিভের পরে এখানে ভার্ব আছে, তাহলে অবশ্যই ওটি আমাদের কি বানাতে হবে নাউন বানাতে হবে, ওকে। তাহলে আমরা লিখতে পারি কি এক্সপেকটেশন, এক্সপেকটেশন, আশা করি বন্ধুরা ফ্রম দেম, তাদের কাছ থেকে আমরা বড় একটা আশা করতে পারি। আশা করি বন্ধুরা তোমরা আজকের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, এবং কোথায় বুঝতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, তোমাদের বন্ধুরাও যাতে জানতে পারে, তারাও উপকৃত হতে পারে। আর এতক্ষণ ধরে সাথে থাকার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। পরবর্তীতে আবার নতুন ভিডিও বিষয় নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।